নমস্কার। আমরা এসেছি গ্রামারের বেশ কিছু সমস্যার সমাধান করতে। বেসিক্যালি যেগুলো আমাদের শিখতে হয় প্রাথমিক অবস্থা থেকেই, প্রাথমিক লেভেল থেকে। এবং গ্রামারের যে পার্টগুলো ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। সেই বেসিক জিনিসগুলো কিছুটা শেখার চেষ্টা করব আমরা। আশা করব এই ভিডিও থেকে তোমরা গ্রামারের সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো প্রথমেই আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ইংলিশ সেন্টেন্সের এমন একটা অংশ, এত একটা গুরুত্বপূর্ণ অংশ, যে গুরুত্বপূর্ণ অংশ ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারবো না। এবং প্রতিটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্ব অংশটা এত গুরুত্বপূর্ণ, বাংলা হোক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, সেটা ভার্ব ছাড়া বা ক্রিয়াপদ ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারি না। এটা ভার্ব ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। এক কথায় যদি বলি, ভার্বের সাহায্য ছাড়া কোনো বাক্যের অর্থই সম্পূর্ণ হয় না। তো ইংলিশের ক্ষেত্রেও সেই ভার্ব একটা অতি গুরুত্বপূর্ণ অংশ। তো প্রথমেই আমরা আসবো যে ভার্ব কাকে বলে। বাংলায় যদি আমরা বলি যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। খাওয়া, ঘুমানো, যাওয়া আসা, গান করা, নৃত্য করা, যাই বলি না কেন, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলবো ভার্ব। ইংলিশে কি বলবো ডেফিনেশনটাকে? ভার্ব ইজ এনি অ্যাকশন, অর্থাৎ এনি অ্যাকশন ওয়ার্ড ইজ কল্ড ভার্ব। এনি অ্যাকশন ওয়ার্ড, ওকে। আর বাংলায় বললাম কোনো কিছু কাজ, যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ইংলিশে বলবো আমরা এনি অ্যাকশন ওয়ার্ড, দ্যাট ইজ ভার্ব। এবার এই ভার্ব বা কোন শব্দগুলো ভার্ব, কোন অংশগুলো আমরা ভার্ব বলবো, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায় সেটাকে আমরা বলবো ভার্ব। এই ভার্বকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে বলি আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব। আর অক্সিলারি ভার্বের অপর নাম হেল্পিং ভার্ব। ভার্বকে আমরা মোটামুটি ভাবে এই দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হলো অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের এক্সাম্পল প্রথমে আছে আমরা, যে প্রিন্সিপাল ভার্বের উদাহরণ কোনগুলো, যে ভার্বের দ্বারা ভার্বের বা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে সম্পন্ন হয় এবং সরাসরি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, সেই ক্রিয়াপদগুলিকে বা ভার্বগুলোকে আমরা বলতে বলবো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যেমন কাম, গিভ, টেক, স্লিপ, ড্রাইভ, রান, ডিস্ট্রিবিউট, রাইজ, রাইট, সিং, সি, এইট, লাভ, লাইক, টিচ। আমি এখানে বেশ কিছু শব্দের এক্সাম্পল দিয়েছি যেগুলো আমার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমি যদি সেন্টেন্সে বলি, ফার্স্ট এক্সাম্পল কাম, ওকে। হি কামস টু দ্য স্কুল এভরি ডে। গিভ, she gives me many toys. Take, you take tea in the morning. Sleep, we sleep at night. এই সমস্ত বাক্যগুলিতে এই ভার্বগুলো সরাসরি বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং অন্য কারোর সাহায্য নেয় না, ঠিক আছে? তাই এই ভার্বগুলোকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। তাহলে ডেফিনেশন কি বলবো প্রিন্সিপাল ভার্ব? যে সমস্ত ক্রিয়াপদ অন্য কারোর সাহায্য ছাড়াই বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। কি বললাম? যে সমস্ত ভার্ব অন্য কারোর সাহায্য ছাড়াই বাক্যের অর্থ নিজে থেকেই সম্পন্ন করতে পারে, তাই তাদেরকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব, এর অপর নাম মেন ভার্ব। অন্যদিকে রয়েছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি শব্দের অর্থই হচ্ছে হেল্পিং, হেল্প করা, অর্থাৎ বাক্যের অর্থ সম্পন্ন করতে সাহায্য করা। যে সমস্ত ভার্ব অন্য সাহায্য নিয়ে বাক্যের অর্থ সম্পন্ন করে তাদেরকে আমরা বলবো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমি এখানে প্রিন্সিপাল ভার্বের এক্সাম্পলস দিয়েছি, প্রতিটা ভার্বই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অন্যদিকে আসি এই দিকে টেবিলটায়, এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি। একটিকে বলি আমরা প্রাইমারি অক্সিলারি, আরেকটিকে বলতে পারি আমরা মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি কথাটা আমরা প্রত্যেকেই পড়েছি। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটি মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটি, একটি বি ভার্ব, ডু ভার্ব
এবং হ্যাভ ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে আমরা বলি বি ভার্ব। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ, ওয়্যার হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু এই টোটালি পাঁচটাকে আমরা বলি বি ভার্ব। ডু ভার্ব, ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ আর ডিড। প্রথম দুটো ডু এবং ডাজ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে ভার্বের অর্থাৎ ডু ভার্বের পাস্ট ফর্ম। সিমিলারলি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ কথার অর্থ হচ্ছে আছে, এবং সেটি হ্যাভ ভার্বের হচ্ছে ফর্ম, এবং হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, এবং পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এইগুলি হচ্ছে আমার প্রাইমারি অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলোর সাহায্যে অন্য সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়। ঠিক আছে, এদিকে আছে আমরা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কথা আমরা পড়েছি। মডাল অক্সিলারি ভার্বের কাজ কি? সেন্টেন্সের মোডটাকে চেঞ্জ করে দেওয়া, সেন্টেন্সের মোড বা সেন্সটাকে বদলে দেওয়া। অর্থাৎ আমি একটা যেমন বলি আই ক্যান ডু ইট, আই কুড ডু ইট। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আর যখন আমরা বলবো যে আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম, অর্থাৎ ক্যান যখন বলি সেটা প্রেজেন্ট টেন্সকে সাজেস্ট করছে, আই কুড ডু ইট সেটা পাস্ট টেন্সকে সাজেস্ট করছে। এবং তার সাথে এটাও মনে রাখতে হবে ক্যান কুডের পার্থক্য, একটা ক্যাপাবিলিটি সাধারণ অর্থে, আরেকটা হচ্ছে অতীতের ক্যাপাবিলিটি। আই উইল ডু ইট দ্যাট ইজ কনফার্ম, অ্যান্ড আই উড ডু ইট আমি এটা করতে পারতাম। একদিকে যেমন মডেল অক্সিলারি প্রেজেন্ট এবং পাস্টকে সাজেস্ট করে, আবার একইভাবে এগুলোর পসিবিলিটি পার্সেন্টেজ হিসাবে আমরা বিভিন্ন এর পরে ভিডিওতে দেখাবো যে এই মডেল অক্সিলারি ভার্বগুলোর কোন কোন ক্ষেত্রে কতটা বা পার্সেন্টেজ থাকলে আমরা উইল করতে পারি, কতটা পার্সেন্টেজ থাকলে আমরা উড করতে পারি। অর্থাৎ এগুলো সবই পসিবিলিটি, প্রবাবিলিটি, এনহান্স, চান্স, এগুলো অর্থে মডেল অক্সিলারি ব্যবহৃত হয়। এই ভিডিওতে শুধু আমরা জানবো যে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলি। আমি কয়েকটা লিস্ট বানিয়ে দিয়েছি, তুমি দেখো যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, need to, used to, dare, going to be। ওকে, এবং এই টোটাল প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্বকে আমরা বলি অপারেটর। কেন অপারেটর বলি? কারণ এই ভার্বগুলো কাজ হচ্ছে সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে অপারেট করা বা সাহায্য করা। এই জন্য প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি এই টোটাল ভার্ব গ্রুপটাকে আমরা বলি অপারেটর। এটাই হচ্ছে আমাদের ভার্বের প্রাইমারি ক্লাসিফিকেশন। ওকে, ক্লাসিফিকেশনে আমরা প্রথমেই বলেছি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের কাজ কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্ব সেন্টেন্সের অর্থ সরাসরি সম্পন্ন করে, অন্য কারো সাহায্য নেয় না, তাদের বলে আমরা প্রিন্সিপাল ভার্ব। অন্যদিকে আছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। একে কাকে বলে? যে সমস্ত ভার্ব সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে অন্য কারো সাহায্য নেয়, তাদেরকে আমরা বলি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বে আমি এক্সাম্পলস দিয়েছি, এগুলো হচ্ছে কাম, গিভ, টেক, স্লিপ, রান, ডিস্ট্রিবিউট, রাইট, সিং, লাইক, টিচ, লাভ। সিমিলারলি হেল্পিং ভার্বের দুটো ভাগ আছে, একটি প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি তিনটে ক্যাটেগরি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলি, বি ভার্ব কোনগুলি সেটাও আমি বলে দিয়েছি, সুন্দরভাবে তোমরা নোট করে নিতে পারো। মডেল অক্সিলারি আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি। ওকে, তাহলে প্রথম টেবিলটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় টেবিলটা হচ্ছে পাস্ট ফর্ম। তো এই মডেল অক্সিলারি প্রেজেন্ট পাস্ট এভাবে ব্যবহৃত হয় না, আমি এদের পরের ভিডিওতে দেখাবো এদের বিভিন্ন ক্যাপাবিলিটি, যে পসিবিলিটি, ওকে, রিকোয়েস্ট, অর্ডার, এই বিভিন্ন সেন্সে এই মডেল অক্সিলারি ব্যবহৃত হয়। এটা হচ্ছে প্রাইমারি লেভেল ভার্বের। তো দ্বিতীয় ভিডিওতে তোমাদের আমি টোটাল ভার্বের প্রিন্সিপাল ভার্ব কত রকমের রয়েছে তাদের ক্লাসিফিকেশন আমি তোমাদের দেখাবো।